রাত্রি 2টো বাজে এখন। সকলে মিলে রেডি হয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব বলে। আজকে আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই আমাদেরকে এয়ারপোর্টে ছাড়তে যাবে। আমার মা আর দিদিকে বলা হয়েছিল যাওয়ার কথা, কিন্তু ওরা দুজনাই বলল আমাকে ছাড়তে যেতে পারবে না, কারণ মার খুব কষ্ট হবে আমাকে ওভাবে এয়ারপোর্ট থেকে ছেড়ে চলে আসতে। তাই জন্য ওরা কেউ আর যাবে না। কালকে সারা রাত ঘুম হয়নি আমার, প্রশান্ত, দুজনারই। কারণ ওই একটা টেনশন থাকে কোনো জায়গায় যাওয়ার আগে। আর এত মন খারাপ লাগছিল বাড়ি ছেড়ে যেতে। এই স্মৃতিগুলো বন্দি করে নেওয়ার একটাই কারণ, যেইগুলো আমার কাছে স্মৃতি হয়ে সারা জীবন থাকবে। আর আমার ননদ আর ননদের ছেলে যাচ্ছে না, ওদের শরীরটা খুব একটা ভালো নেই তাই। আর গাড়িতে গেলে ওদের ভমিটিং হতে পারে, সেই জন্য আর ওদের নিয়ে যাওয়া হচ্ছে না। লাগেজ তোলা কমপ্লিট এবং এবার আমরা বাড়িকে বিদায় জানিয়ে আবার চললাম লন্ডনের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইটটা যেহেতু সকালবেলায়, তাই জন্য আমরা ভোরবেলায় বেরিয়ে গেছিলাম। ভোর না, এটা মোট কথা রাত থাকতেই বেরিয়েছিলাম, কারণ এয়ারপোর্ট থেকে আমাদের বাড়িটা অনেকটা দূর, তাই জন্য। আর আমরা সঠিক টাইমে এয়ারপোর্টে পৌঁছেও গেছি। আর পৌঁছাতেই দেখি প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। সকালে বেরোনোর সময় ওয়েদারে দেখিনি কোথাও ঝড় বৃষ্টি হবে, কিন্তু এয়ারপোর্টে নামার পরেই দেখি প্রচণ্ড জোরে ঝড় আর বৃষ্টি নামা শুরু করে দিয়েছে। আমাদের একটু টেনশনও হচ্ছিল ফ্লাইট ডিলে না করে, কিন্তু যাই হোক এখনও কোনো সেভাবে কিছুই দেখা যায়নি। এখানে মা বাবা সুজনের সাথে আমরা কিছুক্ষণ সময় কাটাচ্ছি, কারণ ভেতরে ঢুকে গেলে তো তাদের কিছুক্ষণ পর চলেই যেতে হবে, তাই কিছু যতটা সময় কাটানো যায় তাদের সাথে। বাবা আর মাকে বলছি ওনারা যেন সাবধানে থাকে, কোনো চিন্তা না করে আমাদের নিয়ে, আমরা সাবধানে থাকবো। আর ওরাও যেন নিজেদের শরীরের খেয়াল রাখে, সেটা বলে আমরা এখন বিদায় জানাচ্ছি। এটা সবথেকে কষ্টের মুহূর্তে। আমার শাশুড়ি মা খুব এখন স্ট্রং হয়ে গেছে, কারণ আমার হাজবেন্ড প্রথম থেকে, মানে কলেজের পরে যখন চাকরির জীবনও শুরু, তবে থেকেই ও বাইরে কাটিয়ে আসছে। তাই মানুষটা খুব শক্ত হয়ে গেছে। ভেতরে কষ্ট পায় ওরা, কিন্তু বাইরে কাউকে বুঝতে দেয় না। যাই হোক, আমরা ভেতরে ঢুকে গেছি। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা।